আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকে ক্লাসে আমরা পার্টিসিপলের ব্যবহার দেখব। পার্টিসিপলের মধ্যে আমি আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন রাবেয়া হাসতে হাসতে চলে গেল। এখানে তার অবস্থাটা বোঝাচ্ছে সে কিভাবে চলে গেল, হাসতে হাসতে। তাহলে রাবেয়া ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। এই লাফিং ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল। রাবেয়া ওয়েন্ট অ্যাওয়ে লাফিং এটা যেমন প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলি রাবেয়া ওয়াজ রাইটিং, এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তো এখন আমরা এরকম আরেকটা সেন্টেন্স দেখি। আই স হিম ক্যারিং আ বাস্কেট। আমি তাকে একটা ঝুড়ি বহন করতে দেখেছিলাম। তাহলে আমি কি অবস্থায় দেখেছিলাম? ঝুড়িটা বহন করা অবস্থায়। এই ক্ষেত্রে ক্যারিং ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল। আই স হিম ক্যারিং আ বাস্কেট। আর অ্যাডজেক্টিভ কার আলোচনা করে? নাউন এবং প্রোনাউনের। তাহলে আমি কাকে দেখেছিলাম? তাকে দেখেছিলাম। কি করছিল? বাস্কেটটা বহন করছিল। এই জন্য ক্যারিং ওয়ার্ডটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। এটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বোঝায় চলমান কাজটা, যে কাজটা হচ্ছে। ঠিক আছে, আই স হিম ক্যারিং, তখন সে কাজটা করে যাচ্ছিল। আমি দেখেছিলাম কোন অবস্থায়? সে বাস্কেটটা বহন করছিল, চলমান ছিল কাজটা। এরপর আরেকটা সেন্টেন্স আমরা দেখি। দ্য চাইল্ড কেম হিয়ার ওয়ারিং আ ব্লু হ্যাট। শিশুটা এখানে এসেছিল ব্লু হ্যাট পরে। তার মানে ওটা তার মাথায় ছিল, ওয়ারিং আ ব্লু হ্যাট। এখানে ওয়ারিংটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সে কোন অবস্থায় ছিল? ব্লু হ্যাট পরা অবস্থায় ছিল। দ্য চাইল্ড কেম হিয়ার ওয়ারিং আ ব্লু হ্যাট। পরের সেন্টেন্সটা দেখো। দ্য বয়েজ কেম হিয়ার শাউটিং। দ্য বয়েজ কেম হিয়ার শাউটিং। ছেলেগুলো চিৎকার করতে করতে আসছিল। কি অবস্থায় আসছিল? চিৎকার করতে করতে। তাহলে দ্য বয়েজ কেম হিয়ার শাউটিং। ওই সময়টা কিন্তু তারা চিৎকারটা করেই যাচ্ছিল। এই যে চলমান অবস্থাটা বুঝায় প্রেজেন্ট পার্টিসিপলটা দিয়ে। এরপর দেখো, দ্য স্মাইলিং গার্ল ইজ মাই সিস্টার। স্মাইলিং গার্ল মানে যে হাসছে। হ্যাঁ, যে হাসছে সে আমার বোন। তাহলে সে হেসে যাচ্ছে, এটা চলমান। দ্য স্মাইলিং গার্ল ইজ মাই সিস্টার। পরের সেন্টেন্সটা দেখো। ডোন্ট ট্রাই টু ক্যাচ আ রানিং বাস। একটা রানিং বাস মানে কি? চলমান বাস ধরার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু ক্যাচ আ রানিং বাস। তাহলে চলমান, চলমান বাস বুঝাতে রানিং বাস, এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল। পরের সেন্টেন্সটা দেখো। একটা কাজের সাথে আরেকটা কাজ যখন সমসাময়িক অবস্থায় হচ্ছে তখন প্রথম কাজটা আমরা প্রেজেন্ট পার্টিসিপলে আনতে পারি। ফিলিং হাংরি। ফিলিং হাংরি হি ওয়েন্ট টু দ্য কিচেন অ্যান্ড কুকড বাই হিমসেলফ। ক্ষুধা অনুভব করায় সে কিচেনে গেল বা রান্নাঘরে গেল এবং নিজেই রান্না করলো। ফিলিং হাংরি হি ওয়েন্ট টু দ্য কিচেন অ্যান্ড কুকড বাই হিমসেলফ। পরের সেন্টেন্সটা দেখো, একই রকম। হিয়ারিং দ্য নয়েজ শি র্যান অ্যাওয়ে। শব্দটা শুনে সে দৌড়ে চলে গেল। হিয়ারিং দ্য নয়েজ শি র্যান অ্যাওয়ে। তাহলে এখানে হিয়ারিং ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপল। আই অ্যাম টিচিং, এই টিচিং ওয়ার্ডটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আবার যদি বলি আই ওয়াজ টিচিং, সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে যেমন প্রেজেন্ট পার্টিসিপল, ওয়াজ ওয়ার এর পরেও যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এটাও প্রেজেন্ট পার্টিসিপল। অনেকে আবার মনে করে যে এটা পাস্ট পার্টিসিপল, কারণ ওয়াজ ওয়ার আছে। ওয়াজ ওয়ার থাকলেও ভার্বের সাথে যেহেতু আইএনজি এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আবার হি উইল বি টিচিং, এই উইল বির সাথে ভার্বের পর আইএনজি যুক্ত হয়েছে টিচিং ওয়ার্ডে, এই টিচিং ওয়ার্ডটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এই লেসন থেকে প্রেজেন্ট পার্টিসিপলদের কিছু ব্যবহার বুঝতে পেরেছ। তোমরা এখন নতুন কিছু সেন্টেন্স তৈরি করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।